হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আমি রান্না করছিলাম আলু পেঁয়াজ কলি ভাজা, আর ডিম যেটা দেখালাম ওটা ছেলেকে ডিমের ঝোল করে দেবো, আর আলু মটরের তরকারি করেছিলাম, আর করবো সোয়াবিন। তো চলো সোয়াবিনের তরকারিটা এবার ঝটপট করে রান্না করে নিই। এখানে ভালো করে কষাচ্ছি এবার পেঁয়াজ রসুন, যে সোয়াবিনটাকে করব। কালকে যেহেতু চিকেন খেয়েছিলাম, তো আজকে হালকা পাতলাই কিছু খাই। মানে চিকেন খাওয়ার পরের দিন হালকা পাতলাই খাই, ভারী কিছু খাই না। ডিম আমি আজকে আমার জন্য করিনি বলতে ভুল, দুপুরবেলার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, বরের বাটিতেও দিয়ে দিয়েছি, আর ছেলের ডিমের ঝোলও রেডি। যেমন ভাবে ঠিক ওর ডিমের ঝোলটা আমি রান্না করি। তো চলো সয়াবিনের তরকারিটা এবার রান্না করে নিই। তো দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারিটাও কিন্তু 1 নিমিষের মধ্যে রান্না হয়ে গেছে। কমেন্ট করে বলো না কিন্তু দেখতে কেমন হয়েছে। আর এখানে আছে ডিম, আর একটু আছে রাত্রের জন্য। আর পেঁয়াজকলি ভাজা যেহেতু আমি খাই না, আলু ভাজাটা আমার জন্য। আর সমস্ত বাসন মাজা ঘষা সব কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এটা আপেল ছেলেকে শুদ্ধ দেব। সমস্ত কাজ সেরে, মানে রান্নাঘরের সব কাজ সেরে এবার ঘরে চলে আসলাম। ছেলের জন্য বিস্কুট এনেছে আর মটর ভাজা এনেছিল আমার জন্য। এগুলি এবার ভালো করে, মানে বয়ামে ভালো করে রেখে দেব। তো চলো ঝটপট করে বয়ামে রেখে দিই। আসলে কি বলতো, মানে ঠান্ডা পড়েছে তো শরীরটা আমার একদমই ভালো লাগছে না। তোমাদের সামনে আমি আজকে ক্যামেরার সামনে মানে আসতে পারিনি। মানে কোমরে প্রচন্ড ব্যথা করছে, আমি ঠিকভাবে দাঁড়িয়ে থাকবো বা কোনো কাজ করব কিছুই পারছি না। তবুও কি করব বলো, করতে তো হবে যেহেতু সংসার। আর আমাকে সবকিছু করতে হবে, ছোট বাচ্চাও আছে, আর ওরও অফিসের ভাত টাইম মতন আমাকে দিতেই হবে। তো হাজার কষ্টের মাঝেও নিজেকে, মানে কি বলবো, নিজের যতই কষ্ট হোক না কেন সংসারের কাজ তো করতে হবে না। আর কিছু করার নেই, বাড়িও তো কাছে না যে 2 দিনের জন্য যাব গিয়ে থেকে আসব, সেটাও পারি না। কারণ যেহেতু অত দূরে বাড়ি, তো সেটাও হয়ে ওঠে না। মানে শরীরটা মানে ঠান্ডা পড়েছে, তবে থেকে কোমরের ব্যথাটা ছিল না। এই কিছুদিন হলো কোমরের ব্যথা, প্রচন্ড কোমরের ব্যথা করছে। যেহেতু মানে সিজারে আমার বেবিটা হয়েছে, ইঞ্জেকশন পড়েছিল, তা বাদেও মানে ও যখন পেটে ছিল জল শুকিয়ে গেছিলো তখনও প্রচন্ড ইঞ্জেকশন আমার কোমরে খেতে হয়েছিল। সেই ফলটাই মনে আমি পাচ্ছি। যাই হোক, কিছু করার নয়। যত কষ্টই হোক না কেন সংসারের কাজ তো করতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে না। তো দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বিস্কুট মটর ভাজা সবকিছু বয়ামে রেখে দিলাম। রেখে দিয়ে ছেলেকে খাওয়াবো। প্যাকেটগুলো তার আগে ফেলে দিয়ে আসি। আর ছেলে না এখানে বসে থেকে তেল মাখছিল, মানে তেল মাখছিল না, তেলের শিশিটা দিয়ে এসেছিলাম ওকে, আর ও এতগুলো তেল কখন খুলে মাথায় মেখেছিল আমি বুঝতেই পারিনি। পরে আমি ওকে গিয়ে দেখি মাথাতে টপ টপ করে তেল পড়ছে। তো যাই হোক, 11টা বেজে গেছে, ছেলেকে এখন আপেল সিদ্ধ খাইয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তারপরে দেখো আবার দুপুরবেলা ছেলেকে এখন ভাত খাওয়াবো, ডিমের ঝোল আর একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম, যেহেতু আলু ভাজাটা খেতে ভালোবাসে তাই রেখে দিয়েছিলাম। চলো এবার ওকে ভাতটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সত্যি আজকে তোমাদের সামনে আমি, মানে সামনে এসে কথা বলতে পারিনি, তার জন্য খুব খারাপ লাগছিল। কিছু করার নেই, মানে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিল। আর ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করারও ছিল না, সেটাও করলাম। তো চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর কি করার। ও ডিমের ঝোল, মানে ডিমের কুসুম আর আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো দেখো, দুপুরের পর ছেলে ঘুমিয়েছিল, আমি একটু শুয়েছিলাম। এডিট পোস্ট করা ছিল ইউটিউবে, সেই সব করলাম। করতে করতে 3:30 বেজে গেছিলো। তো এখন 4টা বাজে, ছেলে 4টার সময় ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে দেখো প্রথমে বসে থাকে, হাতে মুখ দেয়, মুখে মুখ, হাত দিয়ে মুখে দেয়, মাথায় মুখ দেয়, মানে খোঁচড়ায় বসে থেকে যাকে বলে। তো ওকে কাঁথা দিয়ে, মানে ঠান্ডা লাগছিল যেহেতু ঘুম থেকে উঠে ঠান্ডা লাগে, কাঁথা দিয়ে মুড়িয়ে ওকে রেখে এবার দেখো আজকে জামা কাপড়ও আমি অনেক কেচেছি, মানে বড় বালতির 1 বালতি আর ছোট গামলার 1 গামলা। যেহেতু কালকে রবিবার ছিল, ঘুরতে গেছিলাম, আর এই সোয়েটারটা এমনি মাটিতে নোংরার মধ্যে পড়ে গেছিল তাই কাচতে হয়েছিল।
এই চাদরটাও সেম তাই, ঘুরে এসেছিলাম, বরের হাতে দিয়েছিলাম, ও নিচে ফেলে দিয়েছে, তাই কাচতে লেগেছিল। আর ছেলের জামা কাপড় হালকা পাতলা তো কাচতেই হয়, সেইগুলোও কেচে নিয়েছিলাম। অনেকটা জামা কাপড় আজকে কাচার ছিল, সেগুলি কাচলাম। মানে রৌদ্র এখন যেহেতু শীতের দিন, রৌদ্র তেমন ভাবে ওঠে না বলতে ভুল, মানে আমাদের বাড়িতে তেমন ভাবে রৌদ্র পায় না বললেই চলে। ওই যতটুকু সময় পায়, তবুও আজকে সবকিছু শুকিয়ে গেছিল, আর কলের পাড়ের ওইদিকে রৌদ্র পায়। তো ছেলের জামা কাপড় ওই দিকেই দিয়েছিলাম যেন শুকিয়ে গেছিল। আর এখানে দেখো ছেলের বিকেলের খাবারও করছিলাম, মানে মানে এদিকে ছেলেরও খাবার করছি, এদিকে ঘরেরও কাজ করছি, যেহেতু ছোট দিনের বেলা দেখতে দেখতে দিন চলে যায়। তো চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই চট করে। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড়ও গোছানো কিন্তু হয়ে গেছে, সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এবার রেখে দেবো আলমারিতে, যেগুলি রাখার রাখবো। আর কালকে বিধান মার্কেটে গেছিলাম, যেহেতু রবিবার ছিল, রবিবার করে তো ঘুরতে যাই। বিধান মার্কেটে গেছিলাম, তো ছেলের জন্য এই প্যান্টটা এনেছি রাত্রেবেলা পরে ঘুমানোর জন্য। তো কমেন্ট করে বলো তো ঠিক প্যান্টটা কেমন হয়েছে ছেলের। মানে রাত্রেবেলা একটা উলের যে প্যান্টগুলি হয় না, ওইগুলিতে বিড়ি বিড়ি হয়ে যায়, তো ও পরতে চায় না, তো এই প্যান্টটা এনেছি, এটাতে ও হয় না বিড়ি বিড়ি। আর আমার জন্য এই ব্যাগটা কিনেছি। তোমরা কমেন্ট করে বলো তো যে ব্যাগটা কত দাম নিতে পারে। তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ, যে ব্যাগটার কত দাম নিতে পারে। তার আগে কমেন্ট করে বলো যে ব্যাগটা ঠিক কেমন হয়েছে। এই ব্যাগটা নিয়েছি। তো পাশে তোমরা ছেলেরা গলার আওয়াজ পাবে, তো কিছু মনে করো না। আর ব্যাগটার দুটো চেন ছিল, একটা মানে সামনে ছোট চেন আর পিছনে বড় চেন। তো চলো আবার পরে আসছি। এখন দেখো ছেলেকে রেডি করে দিয়েছি, 4:30 বাজে, যেহেতু বিকেল টাইম, ওকে নিয়ে একটু ঘুরতে যাই। সারাদিন তো আর বেরোনো হয় না, এই বিকেল টাইমটাই বেরোই। ওকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। কি তখন বলছিলাম আমি ঠিক জানি না। ও বলছিলাম আমার সোয়েটার ভেজা, মানে ওই সোয়েটারটা ভেজা ছিল, শুকোয়নি। একদিনে শুকোয় না, 2 দিনের টাইম লাগে। তো চলো বিকেল বেলা যেহেতু আমরা মা ছেলেতে ঘোরাঘুরি করে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি একটু পরে। তো ঘোরাঘুরি করে আসার পর ছেলে খাওয়ার রেডি। আজকে ওকে খাওয়াবো দুধ আর মুড়ি। মুড়ি বলতে মুড়ি পেস্ট করে রেখেছিলাম, সেই মুড়িটা খাওয়াবো, দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াই। আর ও আর ঋষিতা বসে আছে। তো চলো ছেলেটাকে খাওয়াই নি। ছেলেকে খাওয়ানোর পর রান্নাঘরে কিছু কাজ থাকে, সেই সব কিছু করে এসে পড়ানোরও থাকে, ওর পড়িয়ে এখন আমি কিছু খাবো। ধনেপাতা, মটর ভাজা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম, আজকে এই মুড়িটা খাবো। তো চলো এখন আর বেশি বক বক করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, বাই।